ফোনা ক্রিম হলো একটি ওষুধ যা হালকা থেকে মাঝারি ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ত্বকের ছোট পিম্পল, ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস গঠনে বাধা দেয়। এটি ত্বকের অত্যাধিক তেল উৎপাদন কমায় এবং প্রদাহ কমায় বা অবরুদ্ধ ছিদ্র পরিষ্কার করে। ফোনা ক্রিম শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। আপনার ডাক্তার ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাদের এগুলো সমস্যা আছে, ব্রণের যেগুলো সমস্যা আছে বা আরও কিছু যেগুলো সমস্যা আসছে, তারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনাকে যেভাবে বলেছেন তা আপনার সর্বদা ব্যবহার করা উচিত। প্রয়োগের আগে আক্রান্ত স্থানটি পরিষ্কার এবং শুষ্ক হওয়া উচিত। এই ওষুধটি প্রয়োগ করার আগে এবং পরে আপনাকে অবশ্যই আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এটি থেকে সর্বাধিক উপকার পেতে এই ওষুধটি নিয়মিত প্রত্যেকটি জিনিসে কিন্তু সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অবশ্যই থাকবে। এটা আপনি কোনো সাইড এফেক্ট থাকলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ব্যবহার করা উচিত। আপনার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবেন না। এটি আপনার অবস্থা দ্রুত পরিষ্কার করবে না এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বৃদ্ধি পেতে পারে। যদি আপনার অবস্থা ৪ সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকে বা যে কোনো সময় খারাপ হয়ে যায়, আপনার ডাক্তারকে জানান। আপনি প্রভাবিত এলাকায় পরিষ্কার রেখে এই ওষুধটি আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারেন। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে চুলকানি, ত্বকের লাল ভাব, শুষ্ক ত্বক, পোড়া ত্বক এবং প্রয়োগের জায়গা ত্বকের খোসা। এগুলো বেশিরভাগ অস্থায়ী এবং সাধারণ সময়ের সাথে সমাধান হয়ে যায়। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দীর্ঘ সময় ধরে চলতে থাকে। আপনার চোখের সাথে ক্রিম বা মলমের সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন। সরাসরি যোগাযোগের ক্ষেত্রে জল দিয়ে আপনার চোখ ধুয়ে নিন এবং অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন। সূর্যের আলো এক্সপোজার এড়িয়ে চলুন এবং চিকিৎসা করা জায়গাগুলোকে পোশাক দিয়ে ঢেকে দিন বা রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করুন। চিকিৎসার সময় কোনো প্রসাধনী প্রক্রিয়া না করার পরামর্শ দেওয়া হয়। এই ওষুধ খাওয়ার আগে আপনি যদি গর্ভবতী হন, গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন, তবে আপনার ডাক্তারকে বলুন, কারণ এটি জন্মগত। ফোনা ক্রিমের ব্যবহার। ব্রণ। ফোনা ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এরিথেমা মানে ত্বক লাল ভাব, শুষ্ক ত্বক, ত্বকের খোসা ছাড়ানো, চামড়া পোড়া, চুলকানি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ভিডিওটি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন, বেল বাটন টিপে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।